বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব এবং তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই আমি লিখে দিয়েছি, দেখো যে 21 শতকের সম্পদ কোনটি? আমরা কিন্তু সবাই জানি বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ। তাই আমরা সহজে বলতে পারি 21 শতকের সম্পদ হচ্ছে কি? জ্ঞান। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, শর্ট প্রশ্ন, তাই আমি লিখলাম। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনটিকে ত্বরান্বিত করে? এর ফলে মানে কোনগুলো ত্বরান্বিত হয় সেটা হচ্ছে কি? বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনকে কী করে ত্বরান্বিত করে, অর্থাৎ বিশ্বকে একটু ছোটো গ্রামে পরিণত করে। তাই কি লিখবো আমরা? বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, হ্যাঁ, অথবা কি গ্লোবালাইজেশন, GLO গ্লোবালাইজেশন, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। আচ্ছা, ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করেন? অর্থাৎ এই ইঞ্জিনটা কে তৈরি করেন? কম্পিউটার জনক চার্লস ব্যাবেজ, তিনি এটা প্রথম তৈরি করেন। চার্লস ব্যাবেজ। আচ্ছা, তারপরে প্রোগ্রামিং ধারণা কে তৈরি করেন? প্রোগ্রামিং অর্থাৎ আমরা যে কম্পিউটারে কাজ করি, কম্পিউটারটা প্রোগ্রামিংয়ের কাজ করে, এই ধারণাটা কে তৈরি করছেন? এমনকি আমাদের বর্তমান যুগের যে ডিভাইস, আধুনিক ডিভাইস, মোবাইল ডিভাইস, স্মার্ট ডিভাইস, সেগুলো কিসের মধ্যে তৈরি করে? কিসের মধ্যে কাজ করে? প্রোগ্রামিংয়ের কাজ করে। হ্যাঁ, তো এই প্রোগ্রামিংটা কে প্রথম ধারণা তৈরি করেন? সেটা হচ্ছে কে? অ্যাডা লাভলেস। হ্যাঁ, লাভলেস, উনি প্রথমে কী করেন? প্রোগ্রামিং ধারণা দেন। কোন বিজ্ঞানী বেতার তরঙ্গ আবিষ্কার করেন? আচ্ছা, এখানে কথা আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, উনিও কি বেতার তরঙ্গ আবিষ্কার করেন, কিন্তু উনি ওনার নামে সেটা প্যাটেন্ট করতে পারেননি, অর্থাৎ নিজের নামে সত্যায়িত করতে পারেননি। বিধায় এখন ওনাকে আর কি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। তো আন্তর্জাতিক স্বীকৃতি কে পেয়েছেন? ইতালির কে? ইতালির হচ্ছে মার্কনি, উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন। কি লিখব আমরা? কোন বিজ্ঞানী বেতার তরঙ্গ আবিষ্কার করেন? কে? মার্কনি। তারপরে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? আমাদের মহান মুক্তিযুদ্ধ কবে হয়? আমাদের মুক্তিযুদ্ধ হয় 1971 সালে। ঠিক ওই সময়েই মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। তাই কত হবে? 1971। আমাদের মহান বিজয় দিবস মনে রাখবা, মুক্তিযুদ্ধ মনে রাখবা, তাহলে মনে থাকবো যে মাইক্রোপ্রসেসর কোথায় আবিষ্কৃত হয়। WWW এর জনক কে? এই আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি বা ইমেল পাঠাই, কিসের মাধ্যমে? WWW। এই WWW এর জনক কে? সেটা হচ্ছে টিম বার্নার্স-লি। হ্যাঁ, টিম বার্নার্স-লি। আচ্ছা, এরপরে WWW এর পুনরূপ কি? আমরা সবাই পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ORL, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী জাল অর্থাৎ নেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ফেসবুক বর্তমান যুগে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটা সামাজিক যোগাযোগ, সেটা হচ্ছে কি? ফেসবুক। এই ফেসবুকের নির্মাতাকে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ। আচ্ছা, এটা বলতো এই ফেসবুক আবিষ্কৃত হয় কত সালে? বুঝলাম তো
উনি আবিষ্কার করছেন। এই ফেসবুক আবিষ্কার হয় কত সালে বলতে পারতো না? 2004 সাল। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা, তাহলে পরীক্ষায় আসতে আমরা সহজে দিতে পারবো, জানতে পারবো। সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? আমরা যে কম্পিউটার পাইছি এই কম্পিউটার প্রথম কোন কোম্পানি তৈরি করছে? সেটাকে IBM। IBM কোম্পানি প্রথম কী করে মেইন ফ্রেম কম্পিউটারের আবিষ্কার করে। IBM। হ্যাঁ, এবার আমরা দেখব আর কী কী দিতে পারি আমরা। দেখো এখান থেকে ATM এর পূর্ণরূপ কি? উত্তর কি হবে? অটোমেটেড টেলার মেশিন। ATU AUTO মানে বলেছে AUTO অটোমেটেড অটোমেটেড মেশিন MECHINE। এটা হচ্ছে কি ATM এর পূর্ণরূপ। তারপরে CD এর পূর্ণরূপ কি? পূর্ণ নাম কি? উত্তর কি হবে? কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক। সি কম্প্যাক্ট। গভর্নেন্স কি? গভর্নেন্স উত্তর কি হবে? শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগ। ইলেকট্রনিক তার বলতে পারি আমরা SMS এর পূর্ণ রূপ কি? তার লিখে নেই। দেশের চিনিকলের সকল আখ চাষিদের এখন SMS এর মাধ্যমে SMS এর মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে।
সকল চাষি, হ্যাঁ, সকল চাষি এখন এস এর মাধ্যমে তথ্য পাচ্ছে। তোর কীভাবে বলবা? MTS এর মাধ্যমে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? পাঠানো যায় 1 মিনিটের মধ্যে লিখতে পারো। 17 HTTP এর পুনরূপ কি? 18 বলতে পারি কোন প্রযুক্তির মাধ্যমে 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়? ফাস্ট ট্র্যাক 19 টুইটার সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? অনুসারী। টুইটার কি? তাহলে আমরা দেখি, তাহলে ATM এর পুনরূপ হচ্ছে কি? অটোমেটেড টেলার মেশিন। আর CD এর পূর্ণ নাম কি? কম্প্যাক্ট ডিস্ক। গভর্নেন্স কি? শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগ। SMS এর পুনরূপ কি? SMS এর পুনরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। তারপরে দেশের কতটি চিনিকলে সকল আখ চাষিদের এখন SMS মাধ্যমে 4G তথ্য পাচ্ছে? 15টি। তোর হবে কি? 15টি। MTS এর মাধ্যমে সর্বোচ্চ কতটা পাঠানো যায় 1 মিনিটের মধ্যে? পাঠানো যায় 50,000 টাকা। HTTP এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কোন প্রযুক্তির মাধ্যমে 24 ঘন্টা ব্যাংকিং
সুবিধা পাওয়া যায় ফাস্ট ট্র্যাক। টুইটার সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় অনুসারী। হ্যাঁ, অনুসারী। এরপরে টুইটার কি? সামাজিক যোগাযোগের একটি মাধ্যম। হ্যাঁ, সামাজিক যোগাযোগের একটি মাধ্যম। এই হলো আমাদের 20টা সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পড়বা, পড়লে পরীক্ষা আশা করি কমন পড়তে পারে। ইনশাআল্লাহ আরও ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, দেখো শিক্ষার্থীরা, আমি আরও কিছু তথ্য লিখেছি। দেখো, বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? কোন সেবাটি? MTS সেবাটি পাওয়া যায়। তারপরে বলা হয়েছে COD এর পুনরূপ কি? COD কোড। হ্যাঁ, সিতে হলো ক্যাশ, ওতে হচ্ছে অন ডেলিভারি। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, TEL ক্যাশ অন ডেলিভারি। সরকার কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা করেছেন বা লক্ষ্য করেছেন? সেটা কত সালে? 2021 সাল। 2021 সাল। কম্পিউট কথাটির অর্থ কি? কম্পিউট অর্থাৎ গণনাকারী। হ্যাঁ, গণনাকারী। RAM এর পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই হলো আমাদের মোটামুটি তথ্যগুলো। হ্যাঁ, বলা হয়েছে কি BSA এর পুনরূপ কি? BSA এর পুনরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। এরপর আমি বলতে পারি ইমেল এর জনক কে? বলা যায় আধুনিক পৃথিবীর সম্পদ কি? বলতে পারি কি দেওয়া যায় বলতো?
ডিলিট অর্থ কি 30। কোনটি ভাইরাস? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ইমেইলের জন্য হচ্ছে টমলিনসন, র্যান্ডম স্যামুয়েল টমলিনসন বা সংক্ষেপে টমলিনসন। আধুনিক কৃতি সম্পদ কি? জ্ঞান। ডিলিট অর্থ কি? মুছে ফেলা। হ্যাঁ, মুছে ফেলা। আর কোনটি ভাইরাস? স্টোন, ভিয়েনা, স্টোন, VEA, স্টোন, ভিয়েনা। ট্রোজান হর্স ইত্যাদি। ট্রোজান হর্স হচ্ছে কি ভাইরাসের নাম। আশা করি এইগুলো সবাই পূর্বভাষিক মতো, এবং পরবর্তী নেক্সট টাইমে আমি আরও ভিডিও দেবো, সবাই দেখবে।